আসসালামু আলাইকুম। যে কোনো সময় বাতিল হতে পারে এবারের বিপিএল এর আসর। অনেকগুলো কারণ আছে। সর্বপ্রথম কথা বলার প্রথমেই কালকে যেহেতু এত বড় একটা ঘটনা বাংলাদেশে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রাখছেন এই বাংলাদেশে। এত কিছুর পরেও চোখের সামনে যে মানুষটা তরতাজা একটা প্রাণ বক্তব্য দিল, নামাজ পড়ে আসলো, তরতাজা প্রাণটা অবশেষে ঝরে পড়লো। ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা তাকে অন্তর থেকে বলি জান্নাতবাসী করুক। তো বিপিএল এর যেহেতু আমার স্পোর্টস চ্যানেল, সো পলিটিক্স নিয়ে কথা বলা ওরকম ভাবে বলা হয় না, এখানে বললে প্রবলেম। তো সেদিক থেকে আমি বলবো যে হাদি ভাই সবার মনে থাকবে, স্মরণে থাকবে, এবং তার যে জিনিসগুলো নিয়ে তার অগ্রাসন ছিল, যেগুলো অবশ্যই বাস্তবায়ন যেন হয়, তার শাস্তি যেন হয়, তার দোষীরা যেন শাস্তি পায়, এটাই কামনা করছি। বিপিএল যে কোনো সময় বন্ধ হতে পারে। প্রথম দফায় অকশন নিয়ে ২ দফা পিছানোর পরে বর্তমানে দেশের পরিস্থিতি আরো কঠিন, আরো জটিল। এমন সিচুয়েশনে সরকার পক্ষ বা বিসিবি যেটাই বলেন না কেন আপনি, বিসিবি এরকম প্ল্যান এখন বর্তমানে করছে যে ঢাকায় কোনো ম্যাচ না রেখে সিলেট চট্টগ্রামে পুরো আসর করা যায় কিনা, এরকম প্ল্যানে কিন্তু বর্তমানে আছে অলরেডি। মিটিং স্টার্ট চলছে, আলোচনা চলছে যে এরকম প্ল্যানিং কোনো কিছু করা যায় কিনা। অলরেডি বিপিএল উদ্বোধন অনুষ্ঠান যেটা, সেটা কিন্তু বাতিল করা হয়েছে। তো এরকম প্ল্যান কিন্তু বিসিবি থেকে করা হচ্ছে, এটা উচিত। সবার উপর মানুষের প্রাণ, মানুষের যেন ক্ষতি না হয়, মানুষ যেন আনন্দে নিতে আসে, যেন ক্ষতি না হয়, ক্ষতির সম্মুখীন না হয়। এটা অবশ্যই মানুষের জীবনের মূল্যটা খুব ছোট, খুব কম। বর্তমানে বিসিবির মাথায় এই জিনিসটাই ঘুরছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, দেশের যে কন্ডিশন, তাতে করে হাজি যেভাবে শহীদ হলো, সে বিবেচনা বিশ্লেষণ করলে এবারের বিপিএল আসলে অনেকটাই সংশয়। এবং দলের যে পরিচালক গুলো আছে, প্রত্যেকটা দলের যে পরিচালক, তারাও কিন্তু একই মত দিয়েছে। তবে সম্ভাবনা আছে এইটুকু, যেটা যে হয়তোবা চট্টগ্রাম বা সিলেটে বিপিএল হবে। তারা এরকম ভাবে প্ল্যানিং করছে, সরিয়ে যদি সেখানে আয়োজন করা যায়, শান্তিপূর্ণভাবে যদি পুরো আসরটা সেখানে করা যায়, তবে সম্ভব। যদি বিন্দুমাত্র রিস্ক দেখে, বিন্দুমাত্র কোনো সমস্যা দেখে যে এবারের বিপিএল আয়োজন করতে, অবশ্যই তারা কিন্তু এখান থেকে হটে আসবে। অলরেডি দল গোছানো শেষ, বিদেশি প্লেয়ার কেনা শেষ। বাট দেশের উপর তো, পরিস্থিতির উপর তার কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। অপরপক্ষে স্পেশালি নোয়াখালীকে ধন্যবাদ। নোয়াখালী আজকে বলা চলে শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার ২ দিনের ভিতরে তাদের জার্সি দেখানোর কথা ছিল, মিডিয়াতে উন্মোচনের কথা ছিল। বাট হাদি ভাইয়ের প্রতি সম্মান দেখিয়ে একটা শোকের দিন বিবেচনা করে তারা কিন্তু পিছিয়ে নিয়েছে, যেটা সত্যি কথার অর্থেই অনেক ভালো কাজ করেছে। অবশ্যই তার জন্য তাদের আহ, অনেক 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 শুভকামনা, যে এরকম একটা শোকের দিনে তারা পাশে ছিল। তারা একটা ছেলেকে মনে রেখেছে, একটা মানুষকে মনে রেখেছে, এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি। সো সেদিক থেকে বিবেচনা করলে বিপিএলটা হবে কিনা তালমাতাল অবস্থা কন্ডিশনে আছে। বিসিবিও কিন্তু চিন্তিত এই বিষয়টা নিয়ে। কারণ এখানে দেখেন অনেকগুলো প্লেয়ার আছে, তাদের যাতায়াতের বিষয় আছে, বাস ভাড়ার বিষয় আছে, হোটেল ভাড়ার বিষয় আছে, তাদের জিনিসপত্র খাবারের বিষয় আছে, সবকিছু সরবরাহের একটা বিষয় আছে। তো ছোট্ট জিনিস না। সবচেয়ে বড় কথা, বিদেশি ফরেনার যেগুলো প্লেয়ার আসবে তাদেরকে সিকিউরিটি দিতে হবে সেরকম। যেহেতু প্রশাসনটা অন্যদিকে ব্যস্ত থাকবে, সো তাদেরকে সিকিউরিটি দেওয়ার মতো প্রশাসনও কিন্তু বাংলাদেশে লাগবে। সবকিছু বিবেচনা করলে যদি দেখা যায় এবারে বিপিএল এর আসরটা হয়তোবা নড়বড়ে অবস্থান করছে, এখনো কোনো ফাইনাল রেজাল্ট আসেনি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতেই পারে, বা বাতিল হতে পারে, বা বাতিল ঘোষণা আসতে পারে। তবে আমি ক্রিকেট প্রেমী হিসেবে একটা কথা বলবো, যে যদি সার্বিকভাবে নিয়ন্ত্রণ বিসিবি করতে পারে, সেরকম ভাবে প্রশাসনিক ভাবে সহযোগিতা পায়, তবে একটা চলমান একটা জিনিস বন্ধ হওয়াটাও খারাপ, এটা আপনাকে মানতে হবে। কারণ বিপিএল বন্ধ হয়ে গেলে স্পন্সর যদি বলেন, দলগুলোর কথা যদি বলেন, অনেকের লস হবে। অনেকগুলো টাকা তারা ইনভেস্ট করে দিয়েছে অলরেডি, তাদের প্লেয়ার কিনেছে, এবং যেসব ফরেনার কিনেছে তারা অন্য কোথাও কথা বলেনি, চুক্তিবদ্ধ হয়নি, বাংলাদেশে চুক্তিবদ্ধ হয়েছে, অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারে। সবার থেকে পরিস্থিতির উপর নির্ভর করে বিবেচনা করা হবে। কথা বর্তমানে চলমান। ঢাকা ক্যাপিটালে নতুন একজন ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার নিয়েছে, যেটা আপনাদের আপডেট দেওয়া দরকার ছিল আমার। স্পন্সর, কোন একটা স্পন্সর ঢাকার আছে, সে স্পন্সর তাদেরকে নিতে বলছে অমুক ক্রিকেটারকে। সো তার উপর ভিত্তি করে নিয়েছেন হয়তো। সুইডেন ক্রিকেটার, তার সেরকম রেকর্ড নাই ইন্টারন্যাশনালে, এবং জানেন যে টি10 এ তার কিছু ভালো রেকর্ড আছে। বলা চলে যে খুব ভালো মার্কাটি ব্যাটসম্যান, এবং অবশ্যই তার ভেতরে কিছু না কিছু অ্যাবিলিটি আছে। যদিও দেখেন সুইডেন, আর্জেন্টিনা, ব্রাজিল সহ সব দেশে এখন ক্রিকেট চলছে, তো ওরকম ভাবে
খেয়াল রাখা যায় না, ওরকম ভাবে চোখে রাখা যায় না সত্যিকার সময়ের অভাবেও যদি বলেন। তার সম্পর্কে যতটুকু জানছি, সুইডেন ক্রিকেটারের সম্পর্কে যতটুকু জেনেছি, স্পন্সরের রেফারেন্সে সে আসতেছে বাংলাদেশে, ঢাকা তার সাথে অলরেডি চুক্তি করেছে এবং তার কিছু টি10 ঐতিহাসিক ইনিংস আছে যেগুলোতে 30 বলে 90 বা এরকম আরো অনেকগুলো ইনিংস আছে, 2000+ রান তার টি10, যেটা আইসিসি স্বীকৃত না, যার জন্য কিন্তু সে লিস্টে, আইসিসির লিস্টে বা প্রোফাইলে দেখাচ্ছে না, যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম। তো অবশ্যই ভালো অ্যাবিলিটি আছে বিধায় তাকে নিচ্ছি। তো ঢাকা অলরেডি কিন্তু খুব ভালো টিম সাজিয়েছে, সর্বোপরি বলা চলে বিপিএল এ এখন পর্যন্ত মোটামুটি বলা চলে ভালো টিম সাজিয়েছে। তো দেখা যাক, সময় সাপেক্ষে বলে দেবে বিপিএল হবে না না হবে। আপনারা কি সবগুলো ম্যাচ সিলেট বা চট্টগ্রামে চান কেন, এর উপর ভিত্তি করে যদি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানানোর চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগে যারা ফেসবুক এবং ইউটিউবে দুইটাতে দেখছেন, ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সালামু আলাইকুম।